জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল সবার প্রতি। দেহ, আজ জানবো শ্রী শ্রী ঠাকুর দেহ সম্পর্কে কি বলেছেন। গুরু ভ্রাতা গুরু ভগিনী এবং সবাই আমার প্রণাম নেবেন। আমি সুব্রত মজুমদার, শ্রী শ্রী ঠাকুর শরণাশ্রয় আগরতলা। শ্রীকৃষ্ণের যত এক লীলা সর্বোত্তম হল নরলীলা। সর্বযুগী নরদেহে লীলা মাধুরী প্রকাশিত হয়েছে। আমাদেরও মনুষ্য দেহধারণ শ্রী গোবিন্দ ভজনের কারণ। নরদেহে ভিন্ন ভগবত ভজন হয় না। নরদেহ ভিন্ন ভগবত ভজন হয় না। কতই না সৌভাগ্য মোরা মানুষ দেহ ধারণ করেছি, হয়তো জানি না আমরা কি পেয়েছি। মনুষ্য দেহ ভিন্ন, অন্য দেহে জীবন কত দুঃখময়। একদিন এ দেহ পতন হবে, আবার যে এমন সুন্দর দেহ পেয়ে ভগবত ভজন হবে, এর নিশ্চয়তা কোথায়? এরপর এমন দেহ নাও হতে পারে। তাই তো এই জন্মে এবং মানুষ্যদেহী গুরু ভজন সমাপন করতে হবে। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন, ঠাকুর দেহ কি? দেহ শব্দের অর্থ যাহার দ্বারা দহন অর্থাৎ তা ভোগ করিয়া থাকে, তাহা কি দেহ বলিয়া বেদের প্রকাশ। এই দেহই দেবালয়। এই দেব মন্দির কখনো অপবিত্র হয় না। এর মাঝে সর্বদেবতা অধিষ্ঠিত। দেহই বহুরূপ, দেহি একই। দেহি একরকমই থাকেন, ক্ষয় নাই। দেহির পরিবর্তন ও হ্রাস বৃদ্ধি নাই। আবারও প্রশ্ন, ঠাকুর এই দেহ কার? এই দেহ গুরুর। ইহাই গুরুধাম। দেহি নিত্যং, তার জন্মও নাই, মৃত্যুও নাই, মিত্রও নাই, শত্রুও নাই। প্রশ্ন, ঠাকুর দেহের পাপ কি আত্মা স্পর্শ করে? দেহের পাপ আত্মাকে স্পর্শ করতে পারে না। ঠাকুর দেহ ত্যাগ কি? এই দেহে থাকিয়া যদি মরার দেহের মতো বাসনা শূন্য সহিষ্ণুতা হয়, তবে দেহ ত্যাগ করিয়া থাকে। এই দেহে থাকিয়া যদি মরা দেহের মতো বাসনা শূন্য সহিষ্ণুতা হয়, তবে দেহ ত্যাগ করিয়া থাকে। ঠাকুর দেহ ত্যাগের পর আত্মা কোথায় যায়? আত্মা কোথাও যায় না। মনের প্রয়োজনের বদ্ধতার দরুন আত্মা সীমাবদ্ধ হয়। এই জন্যই বাসনা ত্যাগ হইলে মুক্ত হয়। বাসনা ত্যাগ হইলেই মুক্ত হয়। ঠাকুর আমার এই আবদ্ধ ধাম খুলবে কিভাবে? আমার এই আবদ্ধ ধাম খুলবে কিভাবে? দাম করিতে করিতে ধাম কইলা যাইব, নাম করিতে করিতে ধাম কইলা যাইব। ঠাকুর এ দেহটি কি আমি বলা যায়? ঠাকুর এই দেহটিকে কি আমি বলা যায়? শরীরকে আমি বলিলে ভুল হয়। আমি বলিয়া পৃথিবীতে কেহই নাই। আমার যে দেহ, আমার কোনো শক্তি নাই। আমি যন্ত্রচালিত পুত্তলিকা মাত্র। শরীরের যত্ন করিতেই হইবে।
ঠাকুর, ক্ষেত্রের পরিচয় কি? ক্ষেত্রের কোনো নাম নাই, যে শস্য যখন বপন করে তাহারই নামে ক্ষেত্রের পরিচয় হয়। ক্ষেত্রের কোনো নাম নাই, যে শস্য যখন বপন করে তাহারই নামে ক্ষেত্রের পরিচয় হয়। ঠাকুর, জীব দেহে কি নিত্যলীলা দর্শন হয় না? নিত্যরূপ চিন্ময় রূপ, নিত্যরূপ চিন্ময় রূপ তার দর্শন হইলে আর তাহা হইতে চক্ষু ফিরাইতে পারা যায় না। নিত্যরূপ আবির্ভূত হইলে দেহভাব কাটিয়া যায়, তবে জীব দেহে নিত্যলীলা দর্শন হয় না। যা দর্শন হয় তা ভূতের ছায়া, স্বপ্ন দর্শন মাত্র। ঠাকুর, দেহটারে কি সর্বস্ব ভাবা যায়? দেহটারে কি সর্বস্ব ভাবা যায়? এই দেহটারে এত ভালোবাসা লাভ কি? এই দেহ একদিন চলে যাইব। এই দেহটা না দেখলে আপনারে মনে করেন আমি নাই। এই দেহটা না দেখলে আপনারা মনে করেন আমি নাই। এই দেহটারে বাদ দিয়েও যে আমি আছি সেটুকু বিশ্বাস করেন না। গুরুবাক্যে অন্ধ বিশ্বাস থাকা যায়, গুরুবাক্যে অন্ধ বিশ্বাস থাকা চায়। ঠাকুর, ইষ্ট দর্শন কখন হয়? দেহটা যেন মন্দির এবং ঠাকুর তাহাতে প্রতিষ্ঠিত আছে। এইভাবে ধ্যান করিতে করিতে যখন চিত্ত স্থির হইবে তখন ইষ্ট দর্শন হইবে। এ দেহটা যেন মন্দির এবং ঠাকুর তাহাতে প্রতিষ্ঠিত আছেন। এইভাবে ধ্যান করিতে করিতে যখন চিত্ত স্থির হইবে তখন ইষ্ট দর্শন হইবে। ঠাকুর, মন্দির ও আশ্রম কোনটি? আপনার দেহ আমার মন্দির, আপনার দেহ আমার মন্দির, আপনার গৃহ আমার আশ্রম। আশ্রম তো এখানে শ্রীদেহের প্রতি ইঙ্গিত করে শ্রী শ্রী ঠাকুর বলেন। জয় রাম, জয় গোবিন্দ, গুরু কৃপাহি কেবলম। প্রাণারাম অন্তরঙ্গ সংলাপ। জয় রাম, জয় গোবিন্দ। হে গুরুদেব, সবার মঙ্গল করুন। আপনার আশীর্বাদে জগৎ আলোকিত হোক, আপনার মহিমা জগৎব্যাপী প্রচার হোক। জয় রাম, জয় গোবিন্দ। আমি সুব্রত মজুমদার। শ্রী শ্রী ঠাকুর চরণাস্থিত ভুল ত্রুটি মার্জনা করবেন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, সেই অনুরোধটুকু রইল। জয় রাম, জয় গোবিন্দ। আজ রাখলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ।